মাই স্কুল ডেজ ইউনিট 2 লেটস কন্টিনিউ। শুরু করা যাক। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক মহাশয় ছিলেন। কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স, বেশ কয়েকজন ভালো শিক্ষক মহাশয়। বিডি রায় টট আস ইংলিশ। বিডি রায় তিনি আমাদের ইংরেজি পড়াতেন। টিচ থেকে আসছে টট, টিচ টট টট, টিচ TEACH, তার পাস্ট টেন্স টট। বিডি রায় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন একজন ছোটোখাটো মানুষ, অর্থাৎ বেটে অর্থে। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন একজন ছোটোখাটো মানুষ। হু টুক গ্রেট কেয়ার, যিনি খুব যত্ন নিতেন। টেক গ্রেট কেয়ার, খুব যত্ন নেওয়া। টেকেন। হু টুক গ্রেট কেয়ার, যিনি খুব যত্ন নিতেন। টু এনশিওর, এটা নিশ্চিত করতে, দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, যেন আমরা ইংরেজি সঠিক উচ্চারণ করি। প্রোনাউন্স, উচ্চারণ করা, তার থেকে প্রোনাউন্সড, আটার, UTTER, উচ্চারণ করা। তিনি খুব যত্ন নিতেন যাতে আমরা ইংরেজি ঠিকঠাক উচ্চারণ করি। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফ্যাবেল। উচ্চারণ লক্ষ্য করে, ইসপস ফ্যাবেল। একদিন তিনি ইসপস ফ্যাবেল এই বই থেকে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, ষাঁড় এবং ব্যাঙ, এই গল্পটি আমাদের বললেন। ইসপস ফ্যাবেল এই বইটি তোমরা অবশ্যই পড়বে। এতে অনেক নীতি গল্প দেওয়া রয়েছে। ইসপ বলে একজন ব্যক্তি তার শ্রোতাদের ছোট ছোট গল্পের মাধ্যমে নীতি শিক্ষা দিতেন। পরবর্তীকালে সেই গল্পের সংকলন ইসপস ফ্যাবেল এই বইয়ে বেরোয়। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটি বলার আগে, হি টট আস, তিনি আমাদের শেখালেন, হাউ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটা বলার আগে, হি টট আস, তিনি আমাদের শেখালেন, হাউ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি, কীভাবে দি এর উচ্চারণ, ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভয়েল আর এ কনসোনেন্ট। দি এরপরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দি এর উচ্চারণ হবে দা, আর যদি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে দি এর উচ্চারণ হবে দি। গল্পটা বলার আগে মাস্টারমশাই ছাত্রদের এই ব্যাপারটা শিখিয়ে দিলেন। তোমরা হয়তো ব্যাপারটা জানো, তোমাদের সুবিধার জন্য একবার ছোট্ট করে বলে দিই। এই সেন্টেন্সটা মনে রাখবে, দি ডগ, তোমরা এই সেন্টেন্সটা মনে রাখবে, দ্য ডগ অ্যাট দি অ্যাপল। দি এর উচ্চারণ নির্ভর করছে পরবর্তী ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে না ভয়েল দিয়ে শুরু হচ্ছে। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দি এর উচ্চারণ হবে দা, যদি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে দি এর উচ্চারণ হবে দি। দ্য ডগ অ্যাট দি অ্যাপল। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। আমার ভীষণ মনে আছে আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে তার চমৎকার হাতের লেখার জন্য। ফন্ডলি দেখো কীভাবে ব্যবহার করা আছে। আই ফন্ডলি রিমেম্বার, আমার ভীষণ মনে আছে, আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, আমাদের প্রধান শিক্ষক মহাশয় ভট্টাচার্য স্যারকে তার চমৎকার, এক্সেলেন্ট, চমৎকার, নাইস, ফর ইজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার চমৎকার হাতে লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, তার থেকে আর ভালোভাবে কেউ বাংলা আরও এত সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে লিখতে পারত। এনিবডি এলস, আর কেউ, কুড রাইট, লিখতে পারতেন, বেঙ্গলি, বাংলা, মোর বিউটিফুলি, এর থেকে সুন্দরভাবে, আরও সুন্দরভাবে, অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে বাংলা হচ্ছে কৃষ্ণফলক, আমরা ব্ল্যাকবোর্ডই বলবো। আমার মনে হয় না তার থেকে আরও সুন্দরভাবে বাংলা কেউ ব্ল্যাকবোর্ডে লিখতে পারতেন। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। বাট কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু খুব ভালো আঁকতে পারতাম। ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। গুড অ্যাট, দক্ষ, আমি খেলাধুলায় দক্ষ ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমি আমাদের ড্রয়িং টিচার
আশুবাবুর খুব প্রিয় পাত্র হয়ে উঠলাম। বিকেম দ্য ফেভারিট, খুব প্রিয় পাত্র হয়ে উঠলাম। ফেভারিট, প্রিয়। আওয়ার ড্রয়িং টিচার, আঁকার মাস্টারমশাই আশুবাবু, তার খুব প্রিয় পাত্র হয়ে উঠলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। তাকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে হল সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। হি ওয়াজ গিভেন দ্য চার্জ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। চার্জ, দায়িত্ব। অফ ডেকোরেটিং, ডেকোরেট থেকে আসছে ডেকোরেটিং, ডেকোরেট, সাজানো। অফ ডেকোরেটিং, সাজানোর। ডেকোরেটিং দ্য হল, হল ঘরকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং। তিনি একটি ইভেন্ট পরিচালনা করতেন। কন্ডাক্ট, পরিচালনা করা। কল্ড মিউজিক ড্রয়িং, যেটাকে বলা হতো মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িং ব্যাপারটা কি, পরের লাইনগুলোতে আমরা দেখে নেব। তিনি একটি ইভেন্ট পরিচালনা করতেন যার নাম ছিল মিউজিক ড্রয়িং, অর্থাৎ একটা গান শুনে গানের মর্মার্থ ব্ল্যাকবোর্ডে রং, রেখা ইত্যাদির মাধ্যমে ফুটিয়ে তুলতে হতো। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টের জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার চকস, আর রং বেরঙের চক, অন দ্য টেবিল, টেবিলের উপর। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান গাইতো। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, আর আরেকজন ছাত্র ছবি আঁকতো, অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। যে ছাত্রটি ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো, সেই ছবির মাধ্যমে গানের মর্মার্থ রেখা এবং রঙের মাধ্যমে ফুটিয়ে তুলতো। ট্রাইং টু ক্যাপচার, ফুটিয়ে তোলার চেষ্টা করত। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রো মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এরকম অনেক খুশির এবং স্মরণীয় অধ্যায়ের মধ্য দিয়ে আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ, আমি স্কুল জীবনের 6 বছর কাটিয়েছিলাম। অর্থাৎ সেই স্কুলে ছোট্ট সত্যজিৎ রায় 6 বছর পড়াশোনা করেছিলেন। অনেক খুশির, তাতে অনেক খুশির স্মৃতি, অনেক স্মরণীয় অধ্যায় জড়িয়ে ছিল। 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল, স্কুল ছেড়ে দেওয়ার 10 বছর পর, লিভ, ছেড়ে দেওয়া, LEAVE, স্কুল থেকে চলে যাওয়ার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে একবারই গিয়েছিলাম, একবার মাত্র গিয়েছিলাম। গো ব্যাক থেকে আসছে ওয়েন্ট ব্যাক, আমি আর একবার মাত্র গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, সম্ভবত প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনে যোগ দেওয়ার জন্য। প্রবাবলি, সম্ভবত। টু অ্যাটেন্ড, যোগ দেওয়া। এ রিইউনিয়ন, পুনর্মিলন। অফ এক্স স্টুডেন্টস, এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্রছাত্রী, সম্ভবত প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনে যোগ দেওয়ার জন্য। অ্যাজ আই এন্টার দ্য হল, যখন আমি হল ঘরে প্রবেশ করলাম। আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম। নোট, লক্ষ্য করা। আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম। দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, যে এটা আমি আর চিনতে পারছি না। স্মৃতির স্মরণীবে 10 বছর গড়িয়ে গেছে, সেখানে হয়তো স্মৃতিতে ধুলো জমেছে। দ্যাট আই কুড নট রেকগনাইজ, আইডেন্টিফাই, ছোট্ট সত্যজিৎ রায়, তখন তিনি আর ছোট্ট নন, প্রাপ্তবয়স্ক। সত্যজিৎ রায় তখন সেগুলোকে চিনতে পারছেন না। দ্য হল হুইচ হ্যাড সিমড অ্যানরমাস আর্লিয়ার, যে হলঘর যেটা আগে বিশাল মনে হতো। হুইচ হ্যাড সিমড, সিম, মনে হওয়া, SEEM, সিম, মনে হওয়া। এপিয়ার্ড, হুইচ হ্যাড সিমড অ্যানরমাস আর্লিয়ার, যেটা আগে বিরাট মনে হতো। অ্যানরমাস, হিউজ, বিরাট মনে হতো। ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখন আর তত বড় মনে হয়নি। তার কারণ হচ্ছে সত্যজিৎ রায় ছিলেন খুবই লম্বা, তার উচ্চতা ছিল 6 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ প্রায় 6.5 ফিট লম্বা ছিলেন। তাহলে তিনি অনেক বড় হয়ে গেছেন, তাহলে সেই হলঘর তার কাছে আর অতটা বড় মনে হচ্ছিল না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলঘরই নয়, বাট ইভেন দ্য ডোরস, এমনকি দরজাগুলো, দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চগুলো, অ্যান্ড দ্য করিডোর, সামনের বারান্দা, এপিয়ার টু বি মাচ স্মলার, দেখে অনেক ছোট মনে হলো। এপিয়ার টু বি মাচ স্মলার, অনেক ছোট মনে হলো। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই অনুভূতিটা ছিল স্বাভাবিক।
যদিও যদিও এই অনুভূতিটা ছিল স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches টল হোয়েন আই লেফট স্কুল। যখন আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম তখন আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet। এখন আমার উচ্চতা হয়ে গেছে 6 ফিট, প্রায় 6.5 ফিট। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিজ ইয়ার্স। এই সমস্ত বছরগুলোতে আমি অনেকটাই বেড়ে উঠেছি, অনেকটাই বেড়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটি বাড়েনি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন। তারপর থেকে আমি আমার স্কুলে আর কখনোই যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক। সত্যিই পিছন দিকে স্মৃতির সরণি বেয়ে পিছন দিকে তাকানো খুব খুব আনন্দদায়ক। অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। অতীতের সেই খুশির, সে আনন্দমুখর মুহূর্তগুলোতে বেঁচে থাকা, পুনরায় সেগুলো স্মৃতিতে ফিরিয়ে আনা, এটা বেশ আনন্দদায়ক। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। সত্যজিৎ রায়ের আত্মকথা যখন ছোট ছিলাম, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। খুবই সহজ সরল ঝরঝরে ইংরেজিতে লেখা, জটিল ওয়ার্ড নেই বললেই চলে। জটিল ওয়ার্ডগুলো একবার দেখে নিতে পারো। প্রোনাউন্স উচ্চারণ করা, আটার। এক্সেলেন্ট চমৎকার। এক্সট্রিমলি গুড ভীষণ ভালো। ফেভারেট প্রিয়। ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট, যাকে ভীষণ ভালোবাসা হয়, খুব ভালোবাসা হয়। রেকগনাইজ চিনতে পারা, আইডেন্টিফাই। অ্যানরমাস বিশাল, হিউজ। Okay, that's all for today.